টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। বাগেরহাট, কলাপাড়া ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও ফসলি জমি ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষ। এদিকে নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে জোয়ারের পানি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উপকূলীয় জেলা বাগেরহাটে টানা ৮ দিন ধরে ভারী বৃষ্টিতে প্রায় ১,০০০ হেক্টর জমির ফসল ডুবে গেছে। গত ২৪ ঘন্টায় মংলায় ৮২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ নিম্ন আয়ের মানুষ। স্কুলের ভিতরে পানি ভর্তি, এরকম রাস্তাঘাটে সারা বাড়ি জল ভর্তি। লোকজন বেরোচ্ছে না, আমাদের ভাড়াভূত হচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। দিনের বর্ষা এবং ঘর দুয়ার সব তলায় গেছে। বৃষ্টির পানি ড্রেন আটকে গেছে, সব তলায় গেছে। আমরা এখন বড় কষ্টের মধ্যে আছি। তারপরে বৃষ্টি বাদনে বাল বর্ষা নিয়ে বড় কষ্টের মধ্যে আছি। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার সোনাতলা নদীর স্রোতে সদরপুর স্লুইস রাস্তা সহ ভেঙে পড়েছে। এতে প্রায় ৭০০ একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এলাকার লোকজন জানান, স্লুইস ভেঙে পড়ায় বাসাবাড়িতেও পানি উঠছে। এছাড়া পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে যাচ্ছে। থাকার কোনো জায়গা নাই, অবদায় হ্যাঁ জায়গা নাই। নতুন মাটি দেবে দেবে কোনো লাইন নেই। যেখানে হোক জরুরিকার এখানে আটকানোর মতন ব্যবস্থা এক হিসেবে করা উচিত, নাইলে এলাকার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। কৃষকদের জায়গা জমি রোয়া করা সব শেষ, কষ্ট আছে। নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রবিবার সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কলমাকান্দা স্টেশনে উপদাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। তবে বিজয়পুর ও দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি কমেছে। নূর তাজমিন নীর, ৭১।